যাদের আইএলটিএস স্পিকিং সম্পর্কে টোটালি কোনো ধারণা নাই, আই থিঙ্ক দ্যাট দিস ভিডিও উইল বি হেল্পফুল ফর দিম অ্যান্ড দে ক্যান নো বেসিক ইনফরমেশন অ্যাবাউট আইএলটিএস স্পিকিং। আইএলটিএস এর 4টি মডিউলের মধ্যে আপনার স্পিকিং একটি গুরুত্বপূর্ণ মডিউল। সো আমরা আজকে আইএলটিএস এর স্পিকিং মডিউল সম্পর্কে টোটালি A to Z বেসিক ইনফরমেশনগুলো জানবো। প্রথমত আমরা জানবো হোয়াট ইজ আইএলটিএস স্পিকিং। আইএলটিএস স্পিকিংটা কি? আইএলটিএস স্পিকিং টেস্টের মাধ্যমে মূলত আপনার ইংলিশে কথা বলার যে একটা দক্ষতা, যে একটা স্কিল, আপনি কতটা ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন ইংলিশে, ওই জিনিসটা আপনার আইএলটিএস স্পিকিং টেস্টের মাধ্যমে যাচাই করে থাকে। এখানে আপনার আইএলটিএস স্পিকিং এক্সাম টাইম দিবে 11 থেকে 15 মিনিট। এই 11 থেকে 15 মিনিটের মধ্যে আপনার আইএলটিএস স্পিকিং টেস্টটা কমপ্লিট করবে, যেখানে আপনার অন্যান্য মডিউলগুলোতে অনেক সময় দেয়, যেমন আপনার রাইটিং এ দেয় 1 ঘন্টা, রিডিং এ দেয় আপনার 1 ঘন্টা, লিসেনিং এ দেয় 45 মিনিটের উপর। বাট আপনার স্পিকিং এর ক্ষেত্রে আপনার স্পিকিং টেস্টটা সবচাইতে কম সময়ের মধ্যে কমপ্লিট করে 11 থেকে 15 মিনিট সময় নেবে এক্সামিনার। তারপর আমরা দেখবো আইএলটিএস স্পিকিং টেস্ট ইজ নট ডিফারেন্ট বিটুইন একাডেমিক অ্যান্ড জেনারেল। এখানে আপনার একাডেমিক স্টুডেন্ট অথবা জেনারেল স্টুডেন্টের ক্ষেত্রে আপনার স্পিকিং টেস্টটা হবে সেম, কোনো ডিফারেন্ট থাকবে না। আইএলটিএস স্পিকিং টেস্টটা মূলত আপনার আইদার ফেস টু ফেস নিবে অথবা আপনার ভিডিও ফরম্যাটে নিবে। এখানে ফেস টু ফেস বলতে বোঝায় আপনাকে ফিজিক্যালি অ্যাফেয়ার হতে হবে স্পিকিং এক্সামিনারের সামনে, অর্থাৎ ছোট্ট একটা রুমের মধ্যে যেখানে আপনি এবং এক্সামিনার থাকবেন এবং এক্সামিনার সরাসরি আপনার কাছ থেকে স্পিকিং টেস্টটা নেবে। আর ভিডিও ফরম্যাট বলতে বোঝায় একটা রুমের মধ্যে যেখানে শুধু অনলি আপনি থাকবেন এবং আপনার সাথে একটা কম্পিউটার অথবা ল্যাপটপ থাকবে, যেখানে আপনার ভিডিও কলের মাধ্যমে এক্সামিনার আপনার টেস্টটা নেবে এই ভিডিও ফরম্যাটের মাধ্যমে। সো এই ক্ষেত্রে আপনার বর্তমানে যারা আপনার আইএলটিএস এক্সাম দেয় তারা বেশিরভাগ ক্ষেত্রে আপনার ভিডিও ফরম্যাটটা পায়, বিশেষ করে যারা আপনার ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে এক্সামটা দেয় তারা বেশিরভাগ ক্ষেত্রে আপনার ভিডিও ফরম্যাটটা পায় স্পিকিং এক্সামের ক্ষেত্রে, রাদার দেন আপনার আইডিসি। আইএলটিএস স্পিকিং টেস্টের 3টি পার্ট থাকে, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। মূলত এই 3টা পার্টের উপর ডিপেন্ড করে আপনার এক্সামিনার স্পিকিং টেস্টটা নেবে। আমরা প্রথমে জানবো পার্ট 1 সম্পর্কে। মূলত ইন্ট্রোডাকশন অথবা ইন্টারভিউ রিলেটেড কোশ্চেনগুলো আপনার পার্ট 1-এ জিজ্ঞেস করে। আপনার পার্ট 1-এর মধ্যে 4 থেকে 5 মিনিট সময় নেবে পার্ট 1-এর জন্য, এবং আস্ক অ্যাবাউট পার্সোনাল কোশ্চেন, অর্থাৎ আপনার পার্ট 1-এর মধ্যে পার্সোনাল কোশ্চেনগুলো জিজ্ঞাসা, হোয়াট ইজ ইউর নেম, এই কোশ্চেনটা অবশ্যই এক্সামিনার আপনাকে জিজ্ঞাসা, হোয়ার আর ইউ ফ্রম, এবং আপনার ডেইলি লাইফ সম্পর্কে জিজ্ঞাসা পারে, হবিস অথবা কমন টপিকগুলো যেমন ট্রাভেলিং, কুকিং। আমরা যদি আরও কিছু কোশ্চেন টাইপ দেখি মার্কেট থেকে, যেমন নিউজ, আপনাকে হয়তো নিউজ সম্পর্কে জিজ্ঞাসা পারে যে আর ইউ ইন্টারেস্টেড ইন নিউজ, আপনি কি নিউজের প্রতি আগ্রহ কিনা, বা আপনার পার্সোনাল যে কোশ্চেনগুলো এগুলো জিজ্ঞাসা পারে। আপনার মার্কারের মধ্যে পার্ট 1 রিলেটেড অনেকগুলো টপিক পাইবেন। তারপর হয়তো আপনাকে ইবুক অথবা পেপার বুক সম্পর্কেও জিজ্ঞাসা পারে যে হুইচ ডু ইউ পেপার, তুমি কোনটা পছন্দ করো, ই বুক আর পেপার বুকস, আপনি কোনটা পছন্দ করেন, এটা আপনার মতো করে অ্যান্সারটা দিবেন। এই ধরনের পার্সোনাল কোশ্চেনগুলাই আপনাকে পার্ট 1-এ জিজ্ঞেস করবে। দিস ইজ ইজি পার্ট রাদার দেন পার্ট 2 অ্যান্ড পার্ট 3। বিশেষ করে আপনার পার্ট 2 থেকে এবং পার্ট 3 থেকে পার্ট 1টা অনেক সহজেই থাকে। তারপর আমরা জানবো পার্ট 2 সম্পর্কে। পার্ট 2-তে আপনার এক্সামিনার সম্ভবত 3 থেকে 4 মিনিট নেবে পার্ট 2 এর জন্য। এখানে আপনাকে একটা কিউ কার্ড দিবে, এটি হলো আপনার কিউ কার্ড, এবং কিউ কার্ডের উপর আপনাকে 1 মিনিট সময় দিবে প্রিপারেশন নেওয়ার জন্য এই কিউ কার্ডের উপরে। তারপর আমরা যদি দেখি ইউ হ্যাভ টু স্পিক 2 মিনিট অন কিউ কার্ড। কিউ কার্ডের উপর আপনাকে অবশ্যই 2 মিনিট বলতে হবে। দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট টু গেট বেটার মার্ক ফর স্পিকিং, অর্থাৎ আপনাকে স্পিকিংয়ে ভালো করতে হলে পার্ট 2 তো অবশ্যই আপনাকে ভালো করা লাগবে। এখানে আপনার কিউ কার্ডের ক্ষেত্রে যারা আপনার ফেস টু ফেস স্পিকিং টেস্টটা দেয় তাদেরকে একটা পেপার দিবে, আপনার কিউ কার্ডের একটা পেপার দিবে। বাট যারা আপনার ভিডিও ফরম্যাটে আপনার স্পিকিং টেস্টটা দেয় তখন কম্পিউটারের মধ্যে তাদের এরকম একটা কিউ কার্ড শো করবে, ওই কিউ কার্ডের উপর আপনার প্রিপারেশন নিয়ে 2 মিনিট বলা লাগবে। আমরা যদি মার্কারের একটা কিউ কার্ড দেখি, ডিসক্রাইব এ ফরেন কান্ট্রি ইউ উড লাইক টু ভিজিট ইন দ্য ফিউচার। একটা ফরেন কান্ট্রি সম্পর্কে আপনি ডিসক্রাইব করবেন যেটি আপনি ভবিষ্যতে পছন্দ করবেন ভিজিট করতে। তো এরকম আপনার কোশ্চেন টাইপগুলো দেওয়া থাকবে, এটার উপর আপনি 1 মিনিটের মধ্যে প্রিপারেশন নেবেন। এই প্রিপারেশনের 1 মিনিট পরে এক্সামিনার আপনাকে বলবে যে স্টার্ট করতে। 2 মিনিট যখন আপনি স্পিকিং বলবেন, 2 মিনিট বলার পরে সে আপনাকে স্টপ করবে। সো এটি হলো আপনার স্পিকিং কিউ কার্ড। তারপর আমরা জানবো পার্ট 3 সম্পর্কে। পার্ট 3-তে এক্সামিনার আপনার 4 থেকে 5 মিনিট সময় নেবে পার্ট 3-র জন্য। এখানে পার্ট 3-তে আপনাকে এক্সামিনার পার্ট 2 রিলেটেড কোশ্চেনগুলো জিজ্ঞাসা, এবং কিছু জিজ্ঞাসা আপনার অপিনিয়ন বেস, কিছু কোশ্চেন আপনার এক্সামিনার নিজে থেকে জিজ্ঞাসা পারে। আমরা যদি কিছু কোশ্চেন দেখি পার্ট 3 রিলেটেড কোশ্চেন, পার্ট 3 ফলো আপ কোশ্চেন মার্কার বুক থেকে,
এখানে দেওয়া আছে, ডু ইউ থিঙ্ক রিডিং ইজ এ গুড ওয়ে টু গেট টু নো আদার কান্ট্রিজ? আপনি কি মনে করেন রিডিংটা হয় একটা ভালো পদ্ধতি অন্যান্য কান্ট্রি সম্পর্কে জানতে? যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ রিডিংটা একটা ভালো পদ্ধতি অন্যান্য কান্ট্রি সম্পর্কে জানতে, তখন আপনি আপনার মতো করে অ্যান্সারটা দিবেন। এখানে যেরকম স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে। আমরা যদি আরেকটা কোশ্চেন দেখি, হাউ ডু পিপল গেট ইনফরমেশন অ্যাবাউট আদার কান্ট্রিজ? মানুষ কিভাবে অন্যান্য কান্ট্রি সম্পর্কে ইনফরমেশন পায়? তাহলে আপনি যদি লজিক্যালি চিন্তা করেন, তখন আমরা দেখি যে ইন্টারনেট থেকে ইনফরমেশনগুলো পায়, নিউজ থেকে পায়, আপনার সোশ্যাল মিডিয়া থেকে অন্যান্য কান্ট্রি সম্পর্কে জানি। আপনি এখানে বলতে পারেন, ইন্ডিভিজুয়ালস ক্যান গেট এ লট অফ ইনফরমেশন অ্যাবাউট আদার কান্ট্রিজ when they follow social media, news and other social platform in where they are likely to get better information about other countries. এভাবে আপনার পার্ট থেকে অ্যান্সারগুলো দেওয়া লাগে। তারপর আমরা যদি দেখি, স্পিকিং এ ভালো করার জন্য স্পিকিং মার্কিং ক্রাইটেরিয়াটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে। এই মার্কিং ক্রাইটেরিয়াটার উপর বেস করে আপনাকে স্পিকিং এ মার্ক দিবে, যেখানে এক্সামিনার ফলো করবে আপনার ফ্লুয়েন্সি এবং কোহেরেন্স, তারপরে লেক্সিক্যাল রিসোর্স, আপনি কোন ধরনের ভোকাবুলারিগুলো ব্যবহার করেন, অ্যাডভান্স ভোকাবুলারি ব্যবহার করতে হবে যদি আপনার লেক্সিক্যাল রিসোর্সে ভালো মার্ক পেতে চান। কিছু ভালো ভালো ফ্রেজ ব্যবহার করা লাগে এবং গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুয়েসিটা দেখে এক্সামিনার আপনি কোন ধরনের গ্রামারের স্ট্রাকচারগুলো আপনার স্পিকিংয়ের সময় ব্যবহার করেন, অ্যাডভান্স গ্রামার ব্যবহার করেন না আপনি বেসিক গ্রামারগুলোই ব্যবহার করেন। তারপর আপনার প্রনাউন্সিয়েশনটা দেখে এক্সামিনার আপনি একটা ওয়ার্ডের স্পষ্ট উচ্চারণ করতে পারেন কিনা, ওই জিনিসটার উপর আপনার এক্সামিনার মার্ক করবে। সো টোটাল আমরা যদি দেখি, এই 4টা ক্রাইটেরিয়ার উপরে আপনার এক্সামিনার আর বেস করে মার্কটা দিবে। এই 4টাতে যদি আপনি ভালো থাকেন, তাহলে স্পিকিংয়ে ভালো একটা মার্ক পাওয়ার পসিবিলিটি থাকে।